আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদের সরব বিভিন্ন মহল। প্রতিদিন প্রতিবাদে রাস্তায় নামছে আমজনতা। মঙ্গলবার শিলিগুড়িতে বোনের বিচার চেয়ে প্রতিবাদে রাস্তায় নামলেন ভাইয়েরা। শিলিগুড়ির মূল সড়ক দিয়ে মিছিল করে প্রতিবাদে সরব হন পুরুষেরা। রাখি বন্ধনের পরের দিন থেকেই বোনেদের রক্ষা করতে প্রস্তুত ভাইয়েরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে মিছিলে সামিল হলেন তারা। প্রশাসনিক প্রধানের পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আজ বোনেদের জন্য ভাইরা পথে কি বলবেন? দেখুন, আজকে আমরা লজ্জিত পুরুষ হয়ে, লজ্জিত পুরুষ যেখানে পুরুষরা সদর্বে বুক ফুলিয়ে কথা বলতে পারতো, সেই জায়গায় পুরুষরা আজকে ধর্ষক হিসেবে চিহ্নিত হচ্ছে। এবং এতটাই লজ্জিত পুরুষ যে আমরা আমাদের 31 বছরের একটা বোনকে রক্ষা করতে পারিনি, এবং সেই বোনের যখন নির্মম পরিণতি হলো তারপরেও তাকে আমরা ন্যায় বিচার দিতে পারিনি। সেই বিবেক থেকে আজকে এই ভাইয়েরা সেই বোনের কাছে ক্ষমা চেয়ে তার বিচারের ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে। শিলিগুড়ি থেকে মাটিগাড়া কিংবা হাসখালি থেকে কামরুল সড়ক কিন্তু এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি, কি বলবেন? এটাই বারবার করে বলবার চেষ্টা করছি, পশ্চিমবঙ্গে বিচারের জন্য আপনাকে বছরের পর বছর কাঁদতে হবে। পশ্চিমবঙ্গে বিচারের জন্য আপনাকেই জেলের ভেতরে যেতে হবে। পশ্চিমবঙ্গে বিচার পাওয়া যায় না। যদি পশ্চিমবঙ্গে বিচার পাওয়া যেত তাহলে আজকের দিনে নারী নির্যাতনের ঘটনা বারে 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 বৃদ্ধি পেত না, এত নৃশংস ঘটনা ঘটতো না। এই অপদার্থ প্রশাসন আমরা দেখলাম এই আরজিকরের ঘটনায়, চোখের সামনের ঘটনা। আরজিকর নিয়েই বলি, আরজিকরে যেদিন ঘটনা ঘটলো তারপর থেকে পুলিশ প্রশাসন তদন্ত করেনি। তদন্তকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, বিচারকে কিভাবে আটকানো যায়, তাদের দেখানো পথেই যেন বিচার চলতে পারে সেই ব্যবস্থা করে গিয়েছে। এবং সেটা করেছে বলেই মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং আজকের দিনের একটা খবর, যখন সিবিআই তৎপরতার সঙ্গে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই আরজিকরের সেই কাপুরুষ অধ্যক্ষকে যখন ঘন্টার পর ঘন্টা জেরা করছে, পলিগ্রাফ টেস্টের কথা বলা হচ্ছে, এতদিন পরে কলকাতা পুলিশ আজকে সেই অধ্যক্ষকে নোটিশ পাঠিয়েছে। কিসের নোটিশ? আগামী 12 ঘন্টার মধ্যে তাকে লালবাজারে হাজিরা দিতে হবে।